আমাদের স্ক্রিনে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর কালিরাম বর্মন, এবং সাথে ওনার সবচেয়ে বড় যেটা পরিচয় সেটা হচ্ছে উনি একজন কৃষক, এবং উনি প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে চাষবাস করেন, এবং আমাদের মোদি কেয়ারের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টকে ইউজ করে মিরাকেল কিছু রেজাল্ট উনি এনেছেন। তো শুরুয়াতে ইন্ট্রোডাকশন যদি আমি কিছু কথা বলি, যে আমাদের মোদি কেয়ারে আপনারা সবাই জানেন আমাদের মোদি কেয়ারে 4খানা প্রোডাক্ট আছে, এবং সেই 4খানার মধ্যে প্রোডাক্টের মধ্যে দুটো ডিভিশন আছে। একটা ডিভিশনের মধ্যে আছে অ্যাক্টিভ 80 এবং অ্যাক্টিভ 80 গোল্ড, এবং আর একটা ডিভিশনের মধ্যে আছে অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ জাইম। অ্যাক্টিভ 80 গোল্ড এবং অ্যাক্টিভ 80 এটা অনুঘটকের কাজ করে, অ্যাক্টিভেটার, ওয়েটার অ্যান্ড স্প্রেডার। আর অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স দুটোই হচ্ছে আমাদের ভিটামিন। তো আমি আজকের আলোচনা আমি এভাবে শুরু করব কালিরামের কাছ থেকে, যে আমাদের বেশিরভাগ যারা নতুন কনসালটেন্ট, কালিরাম স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস। তো আমাদের বেশিরভাগ যে কনসালটেন্ট প্রথম যে কনফিউশন হয় সেটা হচ্ছে যে, এক মিনিট, প্রথম যে কনফিউশন হয় যে কোথায় অ্যাক্টিভ 80 দেব আর কোথায় অ্যাক্টিভ 80 গোল্ড দেব, বা অ্যাক্টিভ 80 কোথায় ম্যাক্স দেব বা কোথাও জাইম দেব। তো আমি কালিরাম স্যারকে রিকোয়েস্ট করব যে প্রথমে এই জিনিসটা আমাদের ক্লিয়ার করা হোক, যে আমরা অ্যাক্টিভ 80 কোথায় দেব বা অ্যাক্টিভ 80 গোল্ড কোথায় দেব, আর অ্যাক্টিভ জাইম কোথায় দেব বা অ্যাক্টিভ ম্যাক্স কোথায় দেব, বা কেনই বা এটা দেব। তো প্লিজ স্যার শুরু করুন। নমস্কার। আমরা আজকে জুম সেশনে এসেছি এবং আমাদের ইউনিট অমিত সাহার ইউনিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আমি যেটুকু শিখেছি সেইটুকুই সবাইকে আমি শেখানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা কনসালটেন্টকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ 80 গোল্ড কিভাবে প্রয়োগ করতে হবে। অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমরা বলি, আজ থেকে 35 থেকে 40 বছর আগে যখন আমরা চাষবাস করতাম, সেই সময় কিন্তু টোটালটাই আমরা অর্গানিকের উপরে নির্ভর করতাম। সেই জায়গা থেকে যত দিন গেছে তত আস্তে আস্তে আমরা রাসায়নিকের উপর নির্ভর করেছি। আর যতটা আমরা রাসায়নিক এখন নির্ভর চলে এসেছি, ততটা কিন্তু আমাদের সমস্যা বেড়ে গেছে। সেই সমস্যা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে মাটিকে ভালো করতে হবে। মাটি এখন টোটালটাই খারাপ হয়ে গেছে, মাটি পুরোপুরি হারে নষ্ট হয়ে গেছে। সেই মাটিকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। আর মাটি সুস্থ রাখতে গেলে আমাদের দুটো যে প্রোডাক্ট অ্যাক্টিভ 80 গোল্ড আর অ্যাক্টিভ 80, এখানে কনফিউজ হয়ে যায়। আমাদের অ্যাক্টিভ 80 গোল্ডেও অ্যাক্টিভেটার, ওয়েটার আর স্প্রেডার লেখা আছে, অ্যাক্টিভ 80 তো অ্যাক্টিভেটার, ওয়েটার, স্প্রেডার লেখা আছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দুটো বোতল যদি এক জায়গায় রাখি, তাহলে সেম পরিমাণ লেখা, সেম পরিমাণ টোটালটাই, বোতলের ডিজাইন সবকিছু এক, কিন্তু অ্যাক্টিভ 80টা আমাদের মুটকিটার উপরে সবুজ আছে, আর গোল্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ 80 গোল্ড লেখা আছে। এই দুটোর মধ্যে এখন আকাশ জমিন ফারাক আছে আমার কাছে, যেটা আমি মনে করি। আমরা সবসময় গোল্ডটাকে ব্যবহার করব মাটিতে, তাহলে আমাদের মাটিটা ভালো হবে। আর যেহেতু গোল্ড লেখা আছে, সেহেতু আমরা গোল্ড মানে হচ্ছে সোনা। সোনা আমরা জমিতে যত প্রয়োগ করতে পারবো, সোনা আমরা জমিতে যত ছেটাতে পারবো, তত কিন্তু আমাদের সোনা হিসাবে মাটিটা তৈরি হবে এবং সোনা হিসাবে ফসলটা আমাদের বাড়িতে আসতে পারে। আর অ্যাক্টিভ 80 আমরা গোল্ড না দিয়ে আমরা অ্যাক্টিভ 80টা যখন আমরা স্প্রে করতে যাব, সেই সময় কিন্তু আমরা ব্যবহার করব। কারণ গাছের রান্নাঘর হচ্ছে পাতা। সেই পাতাকে যদি ঠিক করতে হয়, রান্নাটাকে যদি বাড়াতে হয়, গাছকে যদি পরিপূর্ণভাবে খাবার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ 80টাই ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেটার, ওয়েটার, স্প্রেডার হিসাবে আমাদের
অ্যাক্টিভ 80টা কাজ করবে। সবসময় আমরা বেশিরভাগই চাইবো যে অ্যাক্টিভ 80টা গাছে স্প্রে করার জন্য, আর অ্যাক্টিভ 80টা আমরা মাটিতে প্রয়োগ করব। মাটিটা খারত্ব কমবে এবং অম্লতাটা কাটবে। আগের অবস্থায় মাটিটা আমাদের মানে ফিরে আসতে পারে, আজ থেকে 40 বছর আগে যেভাবে আমরা চাষবাস করতাম। তার মানে বস, তার মানে তার মানে যে যদি আমরা মাটিতে ব্যবহার করি তাহলে গোল্ড ব্যবহার করব, আর যখন আমরা স্প্রে করব তখন 80 ইউজ করব। ইয়েস, কিন্তু যদি কোনো সময় এরকম হয় যে আমি গোল্ড, আমার কাছে গোল্ড আছে আর অল্প হয়তো আমার স্প্রে করতে হবে, সেক্ষেত্রে আমার কাছে 80 নেই, সেক্ষেত্রে কি আমি গোল্ডটা ইউজ করতে পারি? ইয়েস। এবার আমি এই কনফিউজটা একটু দূর করে দিই। যেহেতু আমাদের দুটো প্রোডাক্ট সেম এবং ওখানে সেম লিখা, কিন্তু নামের ক্ষেত্রে এবং বোতলের মুটকির ক্ষেত্রে একটু ফারাক আছে, সেহেতু আমাদের বাড়িতে অনেক সময় আমরা উদাহরণস্বরূপ দিতে পারি যে দেখা গেল আমি সকালবেলা তাড়াহুড়ো করে বেরোচ্ছি, সে সময় আমার গরম ভাত হয়নি, আগের দিনের ভাত আছে বা পান্তা ভাত আছে, তাহলে কিন্তু আমার পেট ভরানোর জন্য কিন্তু আমি পাতলা ভাতটা খেয়ে নিতে পারি এবং সে সময় বেরিয়ে পড়তে পারি। সেই হিসাবে কিন্তু গরম ভাত আর পান্তা ভাত দুটোই কিন্তু ভাত, একই রকম কিন্তু দুটো কাজ করবে না। গরম ভাতের মজাটা আলাদা, গরম ভাতের কাজের গুণটা আলাদা। সেরকমই হচ্ছে আমাদের টোটালটাই অ্যাক্টিভ 80 গোল্ড আর অ্যাক্টিভ 80। তার মানে স্প্রে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি 100% রেজাল্ট নিতে হয় হ্যাঁ, তাহলে 80টাই ইউজ করতে হবে। গোল্ড স্প্রে ইউজ সময় করলে হয়তো স্প্রেডারের কাজ হবে, কিন্তু হুম, সেক্ষেত্রে আমরা যেভাবে কীটনাশকের সঙ্গে মিশিয়ে যতটা ভালো হ্যাঁ, রেজাল্ট পাই ততটা ভালো হয়তো গোল্ড থেকে নাও পেতে পারি, বাট কাজ চালানোর জন্য আমরা ইউজ দিতে করতে পারি, পারি। তাই তো? ইয়েস, ইয়েস, ইয়েস। আর সেম সেম যদি আমি উল্টো দিকে আসি, যে আমি হুম, মাটিতে আমি গোল্ড এর পরিবর্তে যদি আমি 80 ইউজ করি, সেক্ষেত্রেও কি সেম যে কাজ হবে, কিন্তু হয়তো যতটা গোল্ড থেকে হতো ততটা হবে না, এরকম ব্যাপার কি? ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, ততটাই হবে না। তার কারণ 80টা যদি আমি মাটির ক্ষেত্রে দিই, দেখা গেল আমার কাছে গোল্ড নাই। হতেই পারে। তখন আমি কিন্তু 200 গ্রাম গোল্ড বা আ দিতে পারি আমি অ্যাক্টিভ 80 মাটিতে দিতে পারি। তাহলে সেম পরিমাণে আমার গোল্ডের যতটা গুণগত পাওয়ার, গোল্ডের যতটা ক্ষমতা ততটা কিন্তু হবে না, কিন্তু হবে। মানে একবারে আচ্ছা বিফলে যাবে না ব্যাপারটা। এই আরকি। আচ্ছা, তার মানে আমরা এভাবে কোনো মানে বিপদে পড়লে পরে ইউজ করতে পারি, না হলে আমরা ইয়েস, সবসময় প্রেফার করব যে আমরা কৃষক বন্ধুদের এটা প্রেফার করাবো, বা আমাদের যারা আজকে শুনছেন যত আমাদের কনসালটেন্ট আছেন, আমরা প্রত্যেকের জন্য একটাই আগে মেসেজ দেব, যে কোম্পানিও আমাদের যে মেসেজ দেয় যে আপনারা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড যে কোনো কিছুই মাটিতেও দিতে পারেন, স্প্রেতেও দিতে পারেন, কিন্তু আমাদের কালিরাম বাবুর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, তাদের ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে এটা, যে যদি আপনারা মাটিতে অলওয়েজ মাটিকে ভালো করার জন্য, মাটিকে ডেভেলপ করার জন্য আপনারা কিন্তু গোল্ড ইউজ করুন। সেক্ষেত্রে 80টাকে যদি কোনো কারণবশত মানে গোল্ড আপনার কাছে নেই বা আউট অফ স্টক আছে, বা আপনি এই মুহূর্তে আপনার কাছে হয়তো আছে 80 বেশি, গোল্ড নেই, তো আপনি অল্টারনেট করে আপনি এটা ইউজ করতে পারেন, বাট প্রেফারেবল হচ্ছে মাটির জন্য গোল্ড, এবং আমরা স্প্রে এর জন্য আমরা 80 সেম। 80। তো ইয়েস, এইরকমই আমাদের কাছে আরো ভিটামিনের দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ জাইম। আবার এই জায়গায় আমরা যখন ভিটামিন হিসাবে যখন আমরা স্প্রে ইউজ করি, তো কোনো কোনো সময় আমাদের জাইম স্প্রে করি, কোনো কোনো সময় আমরা ম্যাক্স। ম্যাক্স স্প্রে করি। তো কোন জায়গায় জাইম বা কোন জায়গায় ম্যাক্স দিলে বেশি ভালো হবে, সেটা আমরা যদি একটু আজকের যারা শুনছে তাদেরকে যদি আমরা ক্লিয়ার করতে পারি। ঠিক। তো সেই জায়গা থেকে আমি বলব একটু আমাদের দুটোই আমাদের ভিটামিন, অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স। তো সেম আমাদের গোল্ড আর 80 এর মতনই আমাদের এখানেও ম্যাক্স আর জাইম। যে কোনো সময় আমরা ছোট গাছ, মানে হয়তো গাছটা আমি লাগিয়ে দিলাম, ধান হতে পারে, গম হতে পারে, যে কোনো ফসল হতে পারে, আলু হতে পারে। ছোট যখন থাকবে গাছটা, সেই সময় আমি অ্যাক্টিভ 80 বদলে না অ্যাক্টিভ জাইমের বদলে অ্যাক্টিভ ম্যাক্সটা ইউজ করব ছোট গাছটা বড় করার জন্য। আর যখনই গাছটা বড় হয়ে গেল, সেই সময় যদি আমি মনে করি ফুল ফল ধরা শুরু হয়ে যাচ্ছে, তখন আমি আর ম্যাক্স দিব না, তখন আমি জাইম দেব। দুটোর কারণ আমি বলে দিই। ছোট গাছকে বড় করার জন্য আমি ম্যাক্স ব্যবহার করব, গাছটা বড় হয়ে গেল, বড় হয়ে গেল, ফুল ফল ধরা শুরু হয়ে গেল, সেই সময়টা যদি আমি একটি জাইম প্রয়োগ করি, তখন কিন্তু আমাদের সিজনাল অনুযায়ী, যেমন আমি বলি বেগুন যদি শক্ত হয়, বাজারে
লোক নেবে না। যদি আমার লঙ্কা নরম হয় বাজারের লোক নেবে না। তাহলে সেক্ষেত্রে আমার জাইমটা টোটালটাই ব্যালেন্সের কাজ করবে। কিভাবে? ফুল ফল আসতে সাহায্য করবে এবং ফলের সাইজ, ফলের কালার আসতে সাহায্য করবে সেই সময়টা। আর ছোট অবস্থাতে যদি আমি জাইমটা ব্যবহার করি গাছটাকে বড় করার সময়, তাহলে কিন্তু সেই সময় গাছটা বেড়ে উঠতে একটু সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের টোটালটাই জাইম আর ম্যাক্সের একটু ফারাক থাকে। ছোট যে কোনো ছোট গাছ আমি লাগিয়ে দিলাম, লাগানোর 10 দিন পরে 15 দিন পরে আমি যদি ম্যাক্স আর 80 দিয়ে স্প্রেটা করে দিই, বাজারের ভিটামিন বাদ দিয়ে টোটালটা আমি ভালো রেজাল্ট পেয়ে যাব। আর আমি বলি আমাদের ম্যাক্স জাইম যদি যারা স্প্রে করবেন, বাজারের ভিটামিন কেনার কোনো দরকারই পড়ে না। বাজারের ভিটামিনে যা আছে টোটাল সমপরিমাণ গুণ আমাদের ম্যাক্স আর জাইমের ভিতরে আছে। এক চুলো দরকার হবে না বাজারের ভিটামিনের জন্য। কোনো কারণবশত যদি কীটনাশকের প্রয়োজন হয় সেটাই আপনারা নিতে পারেন, কিন্তু বাজারের ভিটামিন আপনারা যারা কিনবেন দরকারই পড়বে না আমাদের ম্যাক্স জাইম ইউজ করলে পরে। বস। সো থ্যাংক ইউ। আপনারা যারা আজকে মিটিংটা শুনছেন, আমি জানি হয়তো অনেকেই ডায়েরি পেন নিয়ে আছেন, আর না থাকলেও ডায়েরি পেনটা রাখুন, কারণ আরো অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন আছে যেগুলো আপনাদের পরবর্তীতে ফিল্ডে কাজ করতে গেলে সেগুলো দরকার হবে। তো লিখে রাখলে সুবিধে, তাহলে একই জিনিসের জন্য বারবার হয়তো কাউকে ফোন করার প্রয়োজন পড়বে না। তাহলে আজকে আমরা জাইম আর ম্যাক্সের ব্যাপারে যে জিনিসটা একদম ক্লিয়ার হলাম, যে একদম মাটি থেকে শুরু করে গাছটা বড় হওয়া অবধি আমরা অলওয়েজ ইউজ করব আমরা কি না, ম্যাক্স। অ্যাক্টিভ ম্যাক্স। হুম। সঙ্গে কিন্তু 80টাও দিতে হবে। না, সে তো 80 হ্যাঁ তো আমাদের ডোজ হ্যাঁ 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 অনুযায়ী দিতে হবে। আমি ঠিক। বিফোর বিফোর গাছের ফুল বা ফল আসার আগে অবধি আগে অবধি, আমরা হ্যাঁ। অলওয়েজ ভিটামিন হিসাবে যখন ব্যবহার করব তখন আমরা ম্যাক্স ব্যবহার করব। কিন্তু যখনই ফল এসে যাবে বা ফুল এসে যাবে, তার পরবর্তীতে যদি আমাদের ভিটামিনের স্প্রে দরকার হয়, সেক্ষেত্রে আমরা স্প্রে করব হচ্ছে জাইম, যেটা আমাদের ফল বা ফুলকে বড় বা পোক্ত করতে, ব্যালেন্স করতে বা কোয়ালিটি আনতে, কালার আনতে, যেটা সাহায্য আমাদের করবে। প্রচুর পরিমাণে হেল্প করবে, রাইট? তো ইয়েস আমাদের স্যার। এখানে নর্থ বেঙ্গলের সাইডেও অনেক লোক আসে। তো আমাদের টি গার্ডেনে আমরা যখন আমরা স্প্রে করি, তো টি গার্ডেনেও কিন্তু আমাদের ম্যাক্সও স্প্রে হয় এবং জাইমও স্প্রে হয়। তো সেক্ষেত্রেও কি জাইম বা ম্যাক্স দুটো আলাদা আলাদা টাইমে ওখানে স্প্রে করার ব্যাপার আছে? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আছে। সেক্ষেত্রে আমি বলি যারা আপনি টি গার্ডেনে যারা ইউজ করছেন, টি গার্ডেনের ক্ষেত্রে আহ, সেটাকে বলে পয়েন্ট ফাটানো। দেখা গেল পাতা কেটে নেওয়ার পরে একটা পয়েন্ট ফাটানোর যে সময়টা বলছে, সেই সময় পয়েন্ট ফাটানোর জন্য আমরা ম্যাক্স দিতে পারি, সুন্দরভাবে পয়েন্ট ফেটে যায়। আর মোটামুটি পাতা কাটার আগে বা পাতা তোলার আগে মিনিমাম 12 থেকে 15 দিন আগে যদি আমরা জাইমটা স্প্রে করি, তাহলে কালারটা ভালো থাকে, ওজনটা বৃদ্ধি পায়। এটা তো আমি প্রমাণ করে দিয়েছি যে আমাদের ম্যাক্স আর জাইম ব্যবহার করলে মিনিমাম 2.5 থেকে 3 কুইন্টাল, মানে বিঘা প্রতি এটা অনেকটা বেড়ে যায় আর কি। ওদের বাহ, তার মানে নর্মাল 2.5 থেকে 3 কুইন্টাল কি হ্যাঁ, পাতা আড়াই থেকে বেশি তিন আসে? কুইন্টাল বেশি এসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিঘা প্রতি এটা একদম প্রমাণ করে দিয়েছি আমি বাহ, আর কি। তার মানে যারা যারা আপনারা নর্থ বেঙ্গলে আছেন, সেক্ষেত্রে জাইম বা ম্যাক্স ম্যাক্স আপনারা পাতা তোলা মানে পাতা কাটার পরে যখন পয়েন্ট ফাটানোর জন্য স্প্রে শুরু হয়, তখন থেকে শুরু করতে হবে ম্যাক্স। এবং যখন আপনাদের আবার পাতাটা তোলার টাইম হয়ে আসবে, তখন 15 দিন যদি আগে আমরা 15 দিন আগে জাইম দিই, তাহলে কালিরাম ওজন বাবুর কালার এক্সপিরিয়েন্স অনুযায়ী বা উনি যতটা ফিল্ডে গিয়ে ইউজ করেছেন সেই অনুযায়ী, যে বিঘা প্রতি আমাদের কত, 2.5 থেকে 3 কুইন্টাল 2.5 থেকে 3 কুইন্টাল পাতা আমরা বেশি হয়। পাতা বেশি পেয়েছি। তার মানে কি, যে কি রেজাল্ট সেখান থেকে আমরা পেয়েছি। তো চলুন, মোটামুটি একটা বেসিক আমরা বললাম যে আমাদের যে 4টে প্রোডাক্ট, সেটা যে ইউজ, সেই ইউজটা আমরা বেসিক জিনিসটা আমরা বললাম কোথায় কিভাবে আমরা ইউজ করব ভালো ভালো করে আমরা রেজাল্ট পাওয়ার জন্য। এবার আমরা চলে আসি, আচ্ছা আমি আবারও বলে দিই সবাইকে যে আমাদের এই ডিসকাশনের পরে আরো কিছুটা টাইম আপনাদের জন্য থাকবে। যদি আপনাদের কিছু ব্যক্তিগত কোশ্চেন থাকে সমস্যাজনিত কারণে, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে আমি এই কোশ্চেনটা এখান থেকে করব, অথবা আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাদের ওপেন করে দেব সেই উত্তরটা দেওয়ার জন্য। তো চলুন, আমাদের সবচেয়ে বড় যেটা এখন যেগুলো সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে বেশি যে ফোন কলগুলো আসে, সেগুলো আমরা আজকে একটু ডিসকাস করি। প্রথমে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ফুল আসছে
কিন্তু ফল আসে না, এটা কি সমস্যা? দারুণ কোশ্চিন, একটা খুব ভালো। ফুল আসছে সেই সময় ফল আসে না, হরমোনাল একটা বা প্রবলেম কোনো হয়ে যায়। কারণবশত ফল হুম, আসলেও সেটা ঝরে পড়ে যাচ্ছে, ঝরে টিকছে পড়ে না। যায়, টিকছে না। ঠিক আছে, এগুলো আমাদের একটু ভাবতে হবে। আমি একদম ক্লিয়ার কাট বলি যে অনেক সময় দেখা গেল আমি স্প্রে করেছি, অনেক সময় সার দিয়েছি, সারের থেকে বা স্প্রে থেকে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের একটু হয়। বা স্প্রে করে দিয়েছি, এমন কিছু একটা বিষ স্প্রে করেছি, সেক্ষেত্রে ফুলটা হয়তো এসছে, ফলটা আর আটকাচ্ছে না, ফল আটকালে হয়তো ফলটা ঠিকভাবে বড় হচ্ছে না। তো আমরা একটু সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যখনই আমরা কীটনাশকের দোকান থেকে কোনো কিছু কীটনাশক নিব, একটু সচেতনভাবে আমি সবাইকে নিতে বলবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কীটনাশকের সঙ্গে পরিমাণটা যদি একটু কমিয়ে আপনারা জাইম আর অ্যাক্টিভ 80 আপনারা মিক্স করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেকটা আপনারা উপকার পাবেন। তার কারণ আমাদের জাইম কিন্তু আপনাদেরকে অনেক ফুল ফল আসতে এবং ফলটাকে টেকতে এবং ফলের ব্যালেন্সটাকে নিয়ে আসতে অনেকটা হেল্পফুল হবে। এই ক্ষেত্রে এটাই আর কি বলার তার ছিল। মানে আমরা এটা বলতে পারি যে যদি এরকম আমাদের কারোর কাছে এরকম কোনো সমস্যা আসে, যারা শুনছেন তারা নোট করবেন যে যদি আমাদের কাছে এরকম কোনো সমস্যা আছে, কোনো কৃষক বন্ধু বলে যে আমাদের এই গাছটাতে ফুল আসছে কিন্তু ফল আসার পরে ঝরে পড়ছে, সেক্ষেত্রে আমরা তাদের সাজেস্ট করতে পারি যে আমাদের অ্যাক্টিভ জাইম 15 ml পার ট্যাঙ্কি এবং সাথে 10 ml অ্যাক্টিভ 80 মিক্স করে যদি স্প্রে করা যায়, তাহলে পরে যে ফলগুলো ঝরে পড়ে যাচ্ছিল সেগুলোকে আমরা আটকাতে সক্ষম হব, তাই তো? ইয়েস, ইয়েস, ইয়েস। এর সঙ্গে কি আমাদের আর কোনো কিছু ইউজ করার ব্যাপার আছে? বাজারের কোনো বীজ বা স্টেরিক্লিন কিছু ইউজ করার ব্যাপার আছে? হ্যাঁ, বাজারের বিষ বা হালকা 3 ml যদি আমরা স্ট্রিকলিনটা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকটা একটু আমাদের ওই পোকার হাত থেকে বাঁচা যায়। অনেক সময় কি হয়, ফলে হুল মেরে দেয় কিছু মাছি। সেই মাছি থেকে আমরা স্ট্রিকলিনটা ব্যবহার করলে সেই জায়গা থেকে বাঁচি। আর বাজারের কীটনাশক যেহেতু, এটাও একটা ব্যাপার হয়ে যায়। আশেপাশে সবাই যেহেতু কীটনাশক নিয়ে ব্যস্ত থাকে, আর আপনি যদি কোনো কীটনাশক না দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে। কারণ আপনার ফুল ফল আসতে কিন্তু সেই জায়গাটায় একটু কাজ তখন করবে না। তখন আপনি বললেন আপনাদের প্রোডাক্ট তো দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট তো পেলাম না, বেকার হয়ে গেল। ওই জন্য আমি সবাইকে সাজেস্ট করব একটু হলেও একটু ছোঁয়া লাগাতে হবে কীটনাশক, না হলে কিন্তু ভালো রেজাল্টটা আসবে না রাইট। এই ক্ষেত্রে। আচ্ছা, সেটা কি এই অ্যাক্টিভ 80 এবং জাইমের সঙ্গে স্টেরিক্লিন বীজ সবগুলো একসঙ্গে মিক্সড করে দেবো? না, হালকা পরিমাণ যদি দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা হয় না। আর যদি মনে করে না আমার সময় আছে, আমি পরবর্তীতে আরেকবার স্প্রে করতে পারবো, তাহলে সেক্ষেত্রে না দেওয়াটাই ভালো। তার আমি মানে বলবো অ্যাক্টিভ আগে। 80 বীজ হ্যাঁ, আর স্টেরিক্লিন একবার আগে স্প্রে হয়ে যাবে, হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে তারপরে অ্যাক্টিভ আমি জাইম এবং জাইম আর অ্যাক্টিভ 80 টা স্প্রে অ্যাক্টিভ করতে 80 পারবো। মিক্স করে স্প্রে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। সেটার ডিফারেন্স কত দিনের থাকবে? 5-7 দিনের? 5 দিনের, 5 দিনের, 5 দিনের। তাহলে 5-6 আপনারা দিনের বুঝলেন, ডিফারেন্স। যদি এরকম কোনো আপনাদের কাছে প্রবলেম আসে যে কোনো গাছের ফুল আসছে কিন্তু ফল ঝরে যাচ্ছে, তাহলে প্রথমে আপনারা অ্যাক্টিভ 80 10 ml ট্যাঙ্কিতে 5 ml, 3 থেকে 5 ml, এটা গাছ অনুযায়ী, হালকা গাছ হলে 3 ml বা ভারী গাছ হলে 5 ml, এবং সাথে বাজারের যে কীটনাশক ইউজ হয় সামান্য কিছুটা দিয়ে, যদি 10 ml ওদের ডোজ থাকে সেটা হয়তো 5 ml দিলেন, দিয়ে আগে স্প্রে করার 5 দিন পর আপনি অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ 80 মিক্সড করে স্প্রে করে দিলে সেই গাছের ফল আটকাবে এবং ফলের গতিও কিন্তু চলে আসবে এবং প্রচুর ভালো রেজাল্ট, এবং কৃষকরা কিন্তু অনেক উপকৃত হবে, রাইট? এবং ইয়েস। এরই মাঝে আমাদের কাছে একটা মেসেজ এসছে যে অ্যাক্টিভ 80 কি, অ্যাক্টিভ 80 না অ্যাক্টিভ 80 গোল্ড টি গার্ডেনের জন্য ভালো? তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাক্টিভ 80, যেহেতু স্প্রের ব্যাপার, সেক্ষেত্রে তো অ্যাক্টিভ 80 লাগবে। টি গার্ডেনে যখন আমরা স্প্রে করছি, ম্যাক্সের সঙ্গে আমরা অ্যাক্টিভ 80 স্প্রে করব। কিন্তু যখন মাটিতে, যখন সার দেয়, টি গার্ডেনের মাটিতে যখন সার ব্যবহার করে, ওই সময় কিন্তু সারের সাথে অ্যাক্টিভ 80 গোল্ড আমরা মাটিতে দিলে মাটিটাও কিন্তু আমাদের অন্যান্য গাছের মতো টি গার্ডেনেরও মাটিটা কিন্তু ভালো হয়, তাই তো নাকি? টি গার্ডেনের মাটিটাও ভালো হবে, এবং ওদের যে একটা বারবার জল দেওয়ার যে প্রবণতা থাকে, সেই জলটার পরিমাণটাও একটু অনেকটা কম লাগবে। কারণ জল ধারণ ক্ষমতাটা আমাদের গোল্ডের অনেকটাই বেশি। সেক্ষেত্রে আচ্ছা, সেই জলের খরচাটা উনার বাঁচবে। অবশ্যই গোল্ড দিবে। টি গার্ডেনে তো মাস্ট বি গোল্ড দেওয়া দরকার আমি বলবো। কারণ গাছটাও ভালো থাকবে এবং জল দেওয়ার সেই খরচাটা উনার অনেক বাঁচবে। রাইট।
তাহলে একটা সমস্যা দূর হলো, ফল ফুলের সমস্যাটা দূর হলো। সেকেন্ড 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 যে আমাদের সবচেয়ে কমন রোগ সেটা হচ্ছে কি, কোকড়া লেগে যাও। এটা কি? ইয়েস, এটা একটা দারুণ রোগ। মানে এটার জন্য বেশিরভাগই ফসল নষ্ট হয়ে যায়। মানে এটা বেশি হয় বেশিরভাগই লঙ্কা গাছে, বেগুন গাছে, এই কোকড়া লাগানো রোগটা। আর এমনি কোকড়া যে লাগে সেটার একটা সমস্যা আমি বলি। তার কারণ আহ, এই যে দামি দামি ওই বিষের কারণে, আবার বারবার বলছি, এই দামি দামি যে মানুষ বিষ স্প্রে করে দেয় সেই ক্ষেত্রে গাছ কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু কিছুটা কোকড়ার সমস্যা আসে। প্লাস হচ্ছে আহ আমাদের যে গাছ বড় হচ্ছে সে সময়টা যে আবহাওয়ার যে পরিবর্তন, আবহাওয়া যে ঋতু পরিবর্তন করছে সেই সময়টায় কিন্তু হয়তো কুয়াশা বেশি চলে আসছে, হয়তো গরম বেশি পড়ে গেছে, হয়তো রৌদ্র বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু গাছ সেই সময় ছোট যেহেতু পাতা সেই সময় নিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই যে অ্যাক্টিভ 80, আপনারা বাজারের বীজ বা বাজারের স্টিকার এগুলো না ব্যবহার করে আমাদের অ্যাক্টিভ 80টাই যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন তাহলে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। কিরকম বলি, কেউ যদি মনে করেন যে না এটা কন্টিনিউ করবেন বা শিখবেন, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের স্টিরিক্লিন আর একটু কোকড়া লাগানোর বীজ যদি আপনারা দিয়ে দিতে পারেন দেখবেন যে গাছের কোকড়ানোটা অনেকটাই সেরে যায়। বিশেষ করে এই যে এখন আলুতে অনেকের এই কোকড়া লাগানোটা চলছে, প্লাস হচ্ছে বেগুনে চলছে। এই টোটাল সমস্যাটা থেকে আমরা অনেকটাই বাঁচবো আর কি। তার কারণ হচ্ছে স্টিকার যখনই আমার গাছের পাতাতে পড়ে যায় তখন কিন্তু রোদ্রের কারণে আস্তে আস্তে পাতাটা শুকাতে শুরু করে, সেই সময় স্টিকারটা কিন্তু শুকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু গাছটা পাতাটা কুঁকড়ে যায়। তো আমাদের অ্যাক্টিভেটার ওয়েটার যদি দেই আমাদের অ্যাক্টিভিটি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আমরা পাই। বস। তাহলে কোঁকড়ানো যদি এরকম আমাদের কাছে সমস্যা আসে যে গাছ কুঁকড়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেব, কত পরিমাণ ডোজ দেব, কবার দেব? 15 লিটার ট্যাঙ্কিতে 3 ml স্ট্রিকলিন আমি বলবো। আর যদি সেরকম সহ্যকারী কিছু গাছ হয়, যেমন আমরা ধানে 5 ml দিতে পারি স্ট্রিকলিন, ভুট্টাতে বেগুনে 5 ml দিতে পারি, কিন্তু বেগুনে বেগুনে 5 ml দিতে পারি। কিন্তু লঙ্কার ক্ষেত্রে আমরা 5 ml এ যাব না, আলুর ক্ষেত্রে আমরা 5 ml এ যাব না। আলুর ক্ষেত্রে 3 থেকে 4 ml খুব জোর, তার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে। আর সঙ্গে 80টা মাস্ট বি দিতেই হবে। 80 রাইট। ছাড়া কোনো কিছু স্প্রে করবোই না আমরা, 80 তার মানে লাগবে। অ্যাক্টিভেটটি 10 ml ট্যাঙ্কিতে 3 থেকে 5 ml স্টেরিক্লিন, আর বাজারের হুম। যে বীজ সেইটা যদি আমরা স্প্রে করি, হুম। স্প্রে করার পরে আর কিছু স্প্রে করার ব্যাপার আছে? তার 5 দিন পরে আমরা যদি ম্যাক্স বা জাইম স্প্রেটা করে দিই গাছ তার মানে অনুযায়ী। আমি যদি দর্শকদের জন্য আজকের সহজ কথাই বলি, যে কোকড়া লাগা বা পাতা, আগে যেটা বললাম ফল ফুলের যে দুটোরই কিন্তু দেখুন ট্রিটমেন্ট একই। মানে আপনাদের ইয়েস। মনে রাখার সুবিধার জন্য বলছি, যে কোনো কিছুই প্রবলেম হলে প্রথমে আগে অ্যাক্টিভেটটি 3 থেকে 5 ml স্টেরিগ্লিন আর বাজারের বীজ দিয়ে মারুন। বাজারের বীজটা খালি ডিফারেন্স হবে, কোঁকড়া লাগার জন্য একরকম বাজারের বীজ হবে, আর ফল পড়ে যাওয়ার জন্য আলাদা বীজ হবে যেটা আপনাকে দিয়েছে সারের ইয়েস। দোকানদার। কিন্তু ইয়েস। তার সঙ্গে কমন আপনি অ্যাক্টিভ 80 10 ml, 3 ml থেকে 5 ml, এটা গাছ অনুযায়ী স্টেরিক্লিন দিয়ে স্প্রে করার পর 5 দিন পর 5 দিন পর আপনি অ্যাক্টিভ, যদি ফল না এসে থাকে তাহলে অ্যাক্টিভ জাইম, সরি অ্যাক্টিভ ম্যাক্স। আর যদি ফল ফল আসার পরের ঘটনা হয় বা ফুলের পরের ঘটনা হয় তাহলে অ্যাক্টিভ জাইম। তার মানে অ্যাক্টিভ জাইম। ম্যাক্সটা ইয়েস। আমরা দেবো। পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে আমরা ম্যাক্সটাই ইউজ করবো, জাইম তো তখন হয়তো ফল ফুল আসেনি, পরে পরে আমরা লাগাবো, হ্যাঁ। ম্যাক্সটা ইউজ করবো। রাইট। তাহলে এটা 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 মনে রাখবেন। এটা আপনারা, আর মজার জিনিস হচ্ছে যে যদি একবার কোকড়া, অনেকে বলে, আমি আমি আমার কাছে অনেক কোশ্চেন এসছে যে আমরা এটা দেওয়ার পরেও অনেকে দেখছি যে দেওয়ার পরে 7 দিন 8 দিন পরেও হয়তো একটু কমেছে, কিন্তু একবারে নির্মূল হয়নি, তাহলে কি করব? হুম। সেক্ষেত্রে একটা বড় সমস্যা আমাদের আমি বলি, যে পাতাগুলো অলরেডি কোঁকড়া লেগে যায় সেই পাতাগুলো কিন্তু কোঁকড়া আর ছোটে না। এটা আমি একটা ভালো কথা, এটা সবাইকে মনে করিয়ে দিতে চাই। দেখা গেল আমার যে কোনো ফসলে কোঁকড়া যেহেতু লেগে গেছে সেই পাতাটা অন্তর আর কোঁকড়া ছুটবে না, কিন্তু পরবর্তী যে পাতাগুলো সেগুলো কিন্তু আর কোঁকড়া আসবে না। দেখা গেল আমি স্প্রেটা করলাম 7 দিন 10 দিন পরে দেখছি তো আমার সেই রকম ভাবে কোঁকড়াটা সমস্যাটা যায়নি।
তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml অ্যাক্টিভ 80 দিয়েই যদি আমরা স্প্রেটা করে দিই, তাহলে অনেকটাই ভালো রেজাল্ট পাবো। তাহলে সেই সমস্যাটা থেকে আমাদের টোটালটাই নির্মূল হয়ে যাবে আর কি, শুধু 15 ml অ্যাক্টিভ 80। রাইট, তার মানে কি এটা হওয়ার পরে যদি দেখা যায় যে ঠিক মতো কুকড়াটা হয়তো একটু কমেছে কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তাহলে আমরা কিন্তু 15 ml শুধু অ্যাক্টিভেটি তারপরে আমরা একবার স্প্রে করে দিলে কিন্তু আমরা আবার করে সতেজ আমরা গাছ কিন্তু পেতে পারি, তাই তো? ইয়েস। এর মধ্যেই আমাদের মেসেজে দুটো কোশ্চেন এসছে। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা যখন টি গার্ডেনে গোল্ড দেব সারের সঙ্গে, তখন আমাদের পরিমাণটা কত হবে, এটা এক। হুম। আর আর একটা কোশ্চেন হয়েছে যে আমরা যে কীটনাশকটা কমাবো সেটা কতটা কমাবো। ইয়েস, গুড কোশ্চেন, খুব ভালো। তার কারণ আমি বলি, যেহেতু টি গার্ডেনে গাছ যেহেতু সবসময় পাতার উপরে নির্ভর করে আর অনেক দিনের না হয়ে না যায় গাছ। না, হ্যাঁ, যেটা টি টি গার্ডেনে সেটা হচ্ছে গোল্ডের ব্যাপারটা বলছি, যে গোল্ডটা হ্যাঁ, কত হ্যাঁ, দেবো। আর হ্যাঁ, বাকি ও যেটা যে মোটামুটি অন্যান্য ক্ষেত্রে যেটা কীটনাশকের সঙ্গে আমরা যে বীজটা দিতে বলছি বাজারের, সেটা কম দিতে বলছি, সেটা কত কম। আমরা যে কোনো ক্ষেত্রে আমরা 20 থেকে 30% স্প্রে কীটনাশকটা কম দিতে পারি 15 লিটার ট্যাঙ্কিতে, 20 থেকে তার মানে যদি 30% যা। 15 ml দিতে বলে সেক্ষেত্রে আমরা 10 ml দিলেই হবে। 10 ml, হ্যাঁ দিতে পারবো, ইয়েস। রাইট, 10 ml আর বললে আমরা 5-6 ml দিলেই হবে। মানে 5-7 ml দিলেই দোকানদার হবে, যা হ্যাঁ। বলেছে কৃষককে তার তার থেকে 20 আমরা থেকে 30%। 30%, আমরা 40% কমিয়ে দেবো। রাইট, হ্যাঁ, 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 ইয়েস। এটা একটা আর গেল। আর গোল্ডের পরিমাণটা আমরা মাটিতে গোল্ডের যে পরিমাণটা আমি বলবো, যেহেতু আমি কন্টিনিউ করে আসছি, তো আমাদের যেমন চাষের ক্ষেত্রে 200 গ্রাম আমরা বলি, তো টি গার্ডেনের ক্ষেত্রে 300 গ্রাম দিলে অনেকটা ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, তার আচ্ছা, সঙ্গে আমাদের যদি 200 গ্রাম ম্যাক্সটাও দিয়ে দেয়, তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে সে তো বিঘা সেক্ষেত্রে। প্রতি, কিন্তু অনেকে বিঘা প্রতি, হ্যাঁ। সারের সঙ্গে মিশিয়ে যখন দেবে তখন কি করবে? যদি একবার চাষের সময় কেউ দিয়ে ফেলতে পারে, প্রথম অবস্থাতে দিয়েছে, বা আমার প্রত্যেকটা 1 মাস অন্তর বা 15 দিন অন্তর দিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি 200 গ্রাম আর 100 গ্রামই দিতে বলবো আচ্ছা, বিঘা প্রতি। রাইট, বিঘা প্রতি তাহলে 200 ml আপনারা ইউজ করতে পারেন, বা হ্যাঁ, ম্যাক্সিমাম 300 ml পর্যন্ত গোল্ড আপনারা বিঘা প্রতি ইউজ করতে দিতে পারেন। পারে। রাইট, ইয়েস, তো ইয়েস। চলুন এবার আমরা নেক্সট যে সমস্যা আমাদের কাছে আসে, যে গাছ বেড়ে ওঠে না অনেক ক্ষেত্রে। বলছে আমার গাছটা কিভাবে পাশের জমির থেকে আমার গাছটা সেরকম ভাবে গ্রোথ নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কি করলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা সেই প্রবলেম থেকে আমরা রিকভারি করতে পারি? গুড, রাইট কোশ্চেন একটা। খুব ভালো একটা কোশ্চেন, তার কারণ বেশিরভাগই এটা আমাদের হয়ে থাকে অনেক সময়। আমাদের কনসালটেন্ট কি করেছে, গোল্ড দিয়েছে, ম্যাক্স দিয়েছে, জমি চাষ করেছে, অথচ গাছের গ্রোথ নাই। সেক্ষেত্রে বলি আমি যে অনেকে হয়তো ভুল করে ফেলে, যে দেখা গেল 200 গ্রাম গোল্ড বলেছি আর 100 গ্রাম ম্যাক্স বলেছি, সেক্ষেত্রে হয়তো এক বোতলই গোটাটাই ঢেলে দিয়েছে, মানে 500 গ্রাম গোল্ড দিয়ে দিয়েছে আর 500 গ্রাম ম্যাক্স দিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো ঘটে। প্লাস হচ্ছে আমি অনেক সময় দেখা গেল দেখতে পাই যে গাছ লাগিয়ে দিচ্ছে, পাশের জমির ফসল বেড়ে উঠছে, আর যে গোল্ড ম্যাক্স দিয়েছে তার ফসলটা সেরকম ভাবে উঠছে না। সেক্ষেত্রে আমি বলবো ধান হতে পারে, ভুট্টা হতে পারে। তো আমাদের যেহেতু অর্গানিক জৈব প্রোডাক্ট, এটা নিতে বা খেতে একটু সময় লাগে। যেহেতু অনেক সময় দেখবেন যে আমরা যদি প্যারাসিটামল খেয়ে নিই, তাহলে সঙ্গে সঙ্গে শরীরটাকে গরম করে জ্বরটা ছুটে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমি বাসক পাতা বা শিউলি পাতার রস খাই, তাহলে কিন্তু আমাকে জ্বরে ভুগতে হবে। তো সেই রকমই আমাদের ওই গাছের ক্ষেত্রেও আমি উদাহরণটা একটু পেয়েছি। কিরকম? আমাদের গোল্ড ম্যাক্স দিলে পরে পাশের জমির সঙ্গে আমাদের জমি একটু দেরি করে কাজ করে, কিন্তু যখন কাজ করা শুরু করে যায়, পাশের জমি যখন সারের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, সেই সময় কিন্তু ওর ফুল ফল থেকে শুরু করে গাছের কোয়ালিটি থেকে শুরু করে গাছের সারের অ্যাকশন যখনই শেষ হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে ওটা বসে যায়। আমাদের যে জমিটা বা আমাদের গোল্ড ম্যাক্স দেওয়া জমিটা, সেটা কিন্তু অনেকটাই বেড়ে ওঠে। সেক্ষেত্রে আমি বলবো আরেকটু প্রবলেমটা, যেটা হচ্ছে যে আমরা গোল্ড আর ম্যাক্স দেখা গেল কোনো গাছ বেড়ে উঠছে না, আমাদের কোনো কিছু প্রোডাক্ট ইউজ করিনি, তাহলে আমাদের গোল্ড ম্যাক্সটা চাপান সারের সঙ্গে আমরা একটু প্রয়োগ করতে পারি। আমাদের ম্যাক্স আর 80টা একবার স্প্রে করে দিতে পারে, বস। আচ্ছা, তার মানে আপনারা বুঝতে পারলেন যে যদি আমরা যে প্রেসক্রাইব ডোজেজ আমরা বলছি, চেষ্টা করবেন কৃষকদের বোঝানো যে সারের দোকানের মতো যে যা বলছে তার থেকে বেশি বেশি করে দিয়ে দেওয়া হোক, এরকম না করে আমরা যে প্রেসক্রাইব করছি তার থেকে যেন কেউই বেশি যেন না দেয়। বেশি দিলে পরে
তাহলে পরেও কিন্তু সমস্যা আসতে পারে। এবং আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যারা বেশি দিয়ে ফেলেছে, তাদের কিন্তু সমস্যাগুলো হয়েছে। সুতরাং বেশি দেওয়ার কোনো দরকার নেই, যা বলা হচ্ছে সেটাই দিন। এবং যারা আমাদের এরকম প্রবলেম আসবে যে হয়তো গাছটা বাড়ছে না কিন্তু আমাদের মোদিকের প্রোডাক্ট ইউজ করেনি, সেক্ষেত্রে আমরা যখন চাপান দেব, চাপানের সঙ্গে যদি আমরা গোল্ড এবং ম্যাক্স 50% তখন আমাদের দিতে হয়। যখন গাছ হয়ে যায় তখন কিন্তু 200 ml গোল্ড দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। তো হয়তো সেক্ষেত্রে 150 ml বা 100 ml দিয়ে তার সঙ্গে ম্যাক্সটা দিয়ে আমরা যদি ইয়ে করি, গোড়াতে দিই, বা স্প্রেতে যখন আমরা ম্যাক্স ইউজ করব 15 ml আর সঙ্গে 10 ml অ্যাক্টিভিটি, তখন দেখবেন গাছের 5-7 দিনের মধ্যে কিন্তু চেহারা ঘোরা চালু হয়ে যাবে। রাইট? Yes. এবার সবচেয়ে কমন প্রবলেম হয়ে যায়, গাছের পাতা লাল হয়ে যাচ্ছে। কোঁকড়া তো একটা গেল, পাতা লাল হয়ে যায়। পাতা লাল হয়ে যাচ্ছে। তা ঠিক। সেক্ষেত্রে আমাদের সলিউশন কি আছে মোদিকের তরফ থেকে? সেক্ষেত্রে যখন আমাদের পাতা লাল হয়ে যায়, ফার্স্ট টাইম আমি বলবো যে পাতা লাল হয়ে গেলে আমাদের অ্যাক্টিভেটটি গাছের পরিস্থিতি বুঝে আমাদের কিন্তু এটা একটু করতে হয়। অনেক সময় পটলের পাতা লাল হয়ে যেতে পারে, বেগুনের পাতা লাল হয়ে যেতে পারে। যেমন এই যে এখন যেটা আসছে বেশিরভাগই গমে যারা জল দিচ্ছে লাল হয়ে যাচ্ছে, ভুট্টাতে যারা জল দিচ্ছে লাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইমে আমাদের স্ট্রিকলিন 80 আর একটু হালকা বাজারে যে কোনো বিষ দিয়ে যদি স্প্রেটা করে দিই, তাহলে কিন্তু সেই লালটা কেটে যায়। আর দেখা গেল গমের ক্ষেত্রে বা ভুট্টার ক্ষেত্রে আহ যেহেতু জল অনেক সময় বেশি হয়ে গেলে লাল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মাটিতে একটু গোল্ড আর ম্যাক্স যদি আমরা একটু দিয়ে দিতে বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করে, ম্যাক্সটা কি করতে রুট বা শিকড় ছড়াতে সাহায্য করে। তার কারণ যখনই জল দিয়ে দিয়েছেন গম বা ভুট্টাতে, শিকড়গুলো পচে গেছে। তার কারণ মাটি যেহেতু আমাদের খারত্ব হয়ে গেছে, ওই ক্ষারের জন্য কিন্তু শিকড়গুলো পচে যায়। আমাদের গোল্ড আর ম্যাক্স যদি আমরা সঙ্গে একটু মিক্স করে দিয়ে দিই সেই জায়গাটাতে, তাহলে কি হবে, শিকড়গুলো আবার পুনরুজ্জীবিত হবে, মানে শিকড়গুলো নতুন করে গজাতে সাহায্য করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই লালটা অনেকটাই কেটে যাবে। বস। বাহ! তার মানে আবারও সবাইকে মুখস্থ করানোর মতো করে বলছি, একটা জিনিস আপনারা বারবার রিপিটেডলি দেখছেন, যে কোঁকড়া লাগা হোক, পাতা লাল হওয়া হোক, বা ফল ফুলের জন্য হোক, একটা যদি কমন একটা ট্রিটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে ট্যাঙ্কিতে 10 ml অ্যাক্টিভেটটি, 3 থেকে 5 ml স্টেরিগ্লিন গাছ অনুযায়ী, আর সাথে বাজারের একটু বিষ। তার মানে আপনারা যারা হেলথ কেয়ার প্রোডাক্টের উপর কাজ করেন, দেখবেন যে হেলথের যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে আমরা আগে কি করি, একটা ডিটক্স দিয়ে দিই। কেন না, যদি আমরা ডিটক্স দিয়ে দিই তাহলে শরীরের টক্সিনটা বেরিয়ে যায়, তারপরে যে প্রোডাক্টটাই আমরা দেব সেটা খুব ভালো কাজ করবে। অ্যাজ ইউজুয়াল যখনই গাছের এরকম কোনো রোগ আপনার কাছে আসছে, মনে রাখবেন যে সে পাতা কোঁকড়ানোই হোক, পাতা লাল হয়ে যাওয়া হোক, বা গাছ থেকে ফল ঝরে পড়া হোক, বা ফল না আসা হোক, আপনি আগে যদি এই ডিটক্সের মতো এই 10 ml অ্যাক্টিভেটটি আর 3 থেকে 5 ml, এটা 3 বলা হচ্ছে আর 5 এই জন্য বলা হচ্ছে, কিছু হেভি গাছ হয়, কিছু নরম গাছ হয়, সেক্ষেত্রে গাছ অনুযায়ী 3 থেকে 5 ml স্টেরিক্লিন, আর সঙ্গে সেই রোগ অনুযায়ী যে বিষটা উনাকে দিয়েছে সারের দোকানদার, তার 30 থেকে 40% কমিয়ে বা 30% কমিয়ে ওর মধ্যে ইনক্লুড করে একবার স্প্রে করে, তারপরে যদি গাছের ফল আসার আগের মুহূর্ত থাকে তাহলে যাই ম্যাক্স ইউজ করব, আর যদি ফল এসে গিয়ে থাকে তখন আমরা কিন্তু জাইম ইউজ করব, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যেতে পারে। রাইট? এইবার প্রশ্ন হচ্ছে যে, একটা কোশ্চেন এসছে আমাদের মেসেজে যে টি গার্ডেনে লুফারের ক্ষেত্রে কি করণীয়? ওই সেম ওই স্ট্রিকলিন আমাদের। বাহ! তার মানে হ্যাঁ। এগ্রিকালচারটা কিন্তু খুব সহজ। আমাদের প্রবলেমটা কোথায় হয়, আমরা এগ্রিকালচার প্রোগ্রাম শুনি এবং এগ্রিকালচারের ব্যবসাটা যারা করেন, আর যাদের, মনে রাখবেন যে যারা করেন তারা যারা ভালো করে করতে চান, তাদেরকে কিন্তু কৃষকদের সাথে টাচে থাকতে লাগবে। তার মানে যদি আপনি কৃষকদের সঙ্গে টাচে থাকেন, তাহলে পরে এই জিনিসগুলো দেখবেন এটা করতে 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 এতটা কমন হয়ে যাবে, আর আপনার কারোর কাছে কিন্তু কোনো কোশ্চেনই করতে হবে না যে এটা হয়েছে এটা কি দেবো। এটা কয়েকটা জিনিস ঘুরে ফিরে একই জিনিস একই জিনিস একই জিনিস একই জিনিস একই জিনিস।
তো আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। এখানে এর জন্য কোনো রকেট সায়েন্স নেই। এখানে আপনাকে কৃষক হতে হবে এমনও কোনো ব্যাপার নেই। আপনি শহরের লোক না গ্রামের লোক কোনো ফ্যাক্টর করে না। খালি আপনার ফ্যাক্টর করে যে আপনি কতটা ইনভলভমেন্ট রেখেছেন সেই চাষের ক্ষেত্রে। মানে আপনি কাউকে প্রোডাক্ট দিয়ে আসলেন, আপনাকে যেটা করতে হবে প্রোডাক্ট দিয়ে আসার পর সে ঠিক মতো দিল কিনা, 3 দিন পরে 4 দিন পরে তাকে ফোন করে বা তার সঙ্গে কমিউনিকেশন করে সেই রেজাল্টটা নেওয়াটা কিন্তু খুব ভাইটাল। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, রাইট? এখানে ম্যাডাম বলছে যে ওইটা করার কতদিন পরে যাই, বা একটু আগে আমরা বলেছি সেটা, যে স্টেরিক্লিন বা সেটা দেওয়ার পর 5 থেকে 6 দিন পরে আমরা কিন্তু সেটা দেব। আরেকজন কোশ্চেন করেছে এখানে যে আলু খেতে আর জমিতে রস কম থাকলে কি করব? গাছ বেড়ে উঠছে না। উঠতে পারছে না, হ্যাঁ, হুম। গাছ বেড়ে উঠছে না, মানে রস কম আলু ক্ষেত্রে। এখন তো আলুর সিজন, হুম। বলো। খুব একটা ভালো কোশ্চিন। এখন আলুরটা একটু আমি ক্লিয়ার করে দিই সবাইকে। এই যে আমরা বারবার বলছি, একটা কোশ্চিন কিন্তু কেউ এখনো করিনি, এবং এটা আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে এটা কোশ্চিন কখন আসবে। তার কারণ হচ্ছে বেশিরভাগই আলুটা সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয় ধসার ক্ষেত্রে। আমাদের এই যেমন এই যে বললাম না যে আমাদের হেলথ সাপ্লিমেন্টের ক্ষেত্রে ডিটক্স, আমরা যদি কেউ প্রত্যেকেই এখন 15 লিটার ট্যাঙ্কিতে, আলুর গাছ যেহেতু অনেকেরই সবার বড় হয়ে গেছে, 15 লিটার ট্যাঙ্কিতে 10 ml স্ট্রিক্লিন, 10 ml অ্যাক্টিভেটি আর ডাইথেন 2 কাপ M45 আচ্ছা, যদি থাকে, তাহলে দিলে পরে আমাদের ধসাটার এটা ক্ষেত্রে কিন্তু কোথায় দেব? অনেকটাই আমরা বাঁচবো। আলুর ক্ষেত্রে স্প্রে, মানে স্প্রেতে? স্প্রেতে হ্যাঁ। গাছে গাছে? গাছে গাছে হ্যাঁ, 10 ml পাতাতে দেওয়া যাবে এখন পাতাতে, হ্যাঁ। তার কারণ এখন বড় বেশিরভাগই গাছ বড় এখন হয়ে বড় গেছে হয়ে গাছ গেছে। তাই? হ্যাঁ, বড় হয়ে গেছে তাই এখন ছোট গাছ আর কারো নাই। তার কারণ আচ্ছা, আবহাওয়া মাঝে মধ্যে খারাপ করছে, হঠাৎ যদি বৃষ্টি পড়ে যায় মাস্ট বি ধসা লাগবেই। এই ধসার আচ্ছা, জন্য কিন্তু আমাদের স্ট্রিকলিনটা মারাত্মক ভাবে কাজ করে। সাদা পোকার ক্ষেত্রে যেটা সুজি পোকা বলছে, সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক হারে কাজ করে আমাদের স্ট্রিকলিনটা। আর যেটা দাদার কোশ্চিন হচ্ছে যে আলুর রস কম আছে, সেক্ষেত্রে আপনি গোল্ড আর হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স দিয়ে আপনি, হয়তো আলুর গাছ যদি গাছ ঢেকে যায় তাহলে তো আপনি আর ইয়েটা করতে পারবেন না, চাপান সারটা দিতে পারবেন না, বা একটু সারের সঙ্গে মিক্স করে ছেটাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, 5 লিটারের বা 5 কিলোর একটা ক্যারি ব্যাগ নেবেন। ক্যারি ব্যাগে 200 গ্রাম গোল্ড দিবেন, 100 গ্রাম ম্যাক্স দিবেন, দিয়ে ওটা 1 ক্যারি ব্যাগ ভর্তি জল দিবেন, আর সুই দিয়ে একটা ছোট্ট ফুটা করে দিবেন। আর যেখানে আপনার জলটা পড়ছে সেই জায়গায় আপনি কোনো কামচির মাধ্যমে আটকে রেখে দেবেন। 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়বে, আপনার জলটা যতদূর জমিতে যাবে টোটালটা ছড়িয়ে যাবে এবং রসটা আপনার বেশি দিন টিকে থাকবে সেই ক্ষেত্রে আর কি। আর যদি মনে হয় যে না গাছের মাটি, গাছ সেরকম ঢাকেনি বা ফাঁকা আছে, তাহলে আপনি 2 কিলো বা 1 কিলো সারের সঙ্গেও দিতে পারেন, বা বালির সঙ্গে মিক্স করে ছিটিয়ে দিতে পারেন। 200 গ্রাম গোল্ড, 100 গ্রাম ম্যাক্স। তাহলে আপনার কি হবে, আলুর সাইজটা ভালো হবে, আলুটাও টিকবে বেশি দিন, এবং কালারটা ভালো থাকবে। বাহ। তার মানে বুঝতে পারলেন কি করতে হবে। আর সেক্ষেত্রে একটু আগে যে কথাটা বললো যে স্টেরিক্লিন 10 ml, সেটা কিন্তু আবারও বলছি এটা স্পেশাল কেস। আপনারা আবার অন্য গাছে কোনো সময় এটা ভুল করে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর ভাবে ক্ষতি হয়ে যেতে পারে। এখন যেহেতু আলু গাছ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এটা দেওয়া হয় তাহলে স্টেরিক্লিনটা দশ এম এল স্টেরিক্লিনটা দেওয়া যেতে দেওয়া পারে যায়। এখন। যাই হোক, হ্যাঁ, কারণ বাবু এই যে আলুর ব্যাপারটা, এটা নিয়ে আরেকবার রিপিট করলে ভালো হয়। যা ঠিক আছে। এতক্ষণ আলোচনা হলো, আলুর ব্যাপারে যা যা সমস্যা হচ্ছে এখন, বা কি করলে এই সমস্যাগুলো দূর হবে আলুর ব্যাপারে। ঠিক, দারুণ। তার কারণ হচ্ছে এখন যেহেতু আলুর সিজনটা আছে প্রচুর হারে, এখন আলুতে সবার কিন্তু গাছ বড় হয়ে গেছে, গাছ ঢাকছে না, সবকিছু ব্যাপারটা সমস্যাটা আছে। আমি একটু সবাইকে বলে দিই, যাদের আলুর সমস্যা, হয়তো আলুর গাছটা বেড়ে উঠছে না, আলুর পাতা কোঁকড়া লেগে আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 15 লিটার ট্যাঙ্কিতে 3 থেকে 5 ml স্ট্রিক্লিন, যাদের কোঁকড়া লেগে আছে 3 থেকে 5 ml স্ট্রিক্লিন, 10 ml অ্যাক্টিভেটি, আর কোঁকড়া লাগার বিষ আপনার মোটামুটি 8 থেকে 10 ml। যদি দোকানদার বলে থাকে 20 ml, তাহলে আপনি 30% কম দিবেন, মোটামুটি 15 ml দিবেন। মানে 20 থেকে 30% কম করে ওই বাজারের বীজটা আপনি প্রয়োগ করবেন। দিয়ে তার 5 দিন পরে আপনি আমাদের
ম্যাক্স বা 80 স্প্রেটা করতে পারেন। এটা একটা গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের গাছ ভালো আছে, যাদের আর ডাইথন ফাইথনের আর মনে হচ্ছে দেওয়ার প্রয়োজন না, বা ডাইথন যারা স্প্রে করছেনই, সঙ্গে শুধু আমাদের 15 লিটার ট্যাঙ্কিতে স্টিরিক্লিনটা 10 ml 8 থেকে 10 ml মিক্স করে দেন। ডাইথনের খরচাটা আপনার কমে যাবে। কেন? আপনারা মোটামুটি 3 থেকে 4 খাপ মোটামুটি 100 গ্রাম দিতে বলে দোকানদার, 100 গ্রাম দেওয়ার প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে আপনারা যদি অর্ধেক 50 গ্রাম দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের স্টিরিক্লিনটা মেশালে সেই ধসার ক্ষেত্রে সেই কাজটা করবে। দেখা গেল অনেক সময় এবার অনেকেই আলুটাকে সাইজ করার জন্য, আলুটাকে বড় করার জন্য অনেকে ট্যাবলেট অনেক কিছু দিয়ে থাকে। দরকার নাই বস, সেই ট্যাবলেট দেওয়া আলু খেলে আমাদের ক্যান্সার, সুগার অনেক কিছু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের জাইম বা আমাদের গোল্ড যদি আপনার সারের সঙ্গে, বালির সঙ্গে, যেভাবে বললাম কেরি ব্যাগের সঙ্গে যদি আপনারা দিতে পারেন, তাহলে অনেকটাই আপনারা আলুর সাইজটা এবং আলুর কালারটা এবং আলুটাও দীর্ঘদিন ভাবে আপনার স্টোরে থাকতে পারবে। এই আর কি। তো মোটামুটি আপনারা যেগুলো বেসিক, যেগুলো আমাদের প্রবলেম আসে চাষ করতে গিয়ে, সেই বেসিক কিছু ডিসকাশন আমরা করলাম। আর আমরা একদিনে তো সব ডিসকাশন করাও সম্ভব না, এবং আমরা দেখলাম যে এই রকম ভাবে যদি আমরা পার্ট করে যদি আমরা করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই উপকৃত হব। তো নেক্সট